আজকে শনিবার, জিলকদ মাসের আরবি 25 তারিখ। আজকে শনিবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 5 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না, আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। ওযু ছাড়াও এই দোয়াটি পড়তে পারেন। আজকে শনিবার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন তখনই পড়তে পারেন। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, কত গুনাহ এই চোখে করেছেন। আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে নবীজি বলেছেন চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে। টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গুনাহের দিকে তাকিয়েছেন গুনাহ, যত গুনাহ সব গুনাহগুলো মাপ চোখের। আল্লাহু আকবার। এবং এই কানে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, যত গুনাহ হয়েছে সমস্ত কানের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আপনার কানে একটা গুনাহ আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই জবানে, মুখে জীবনে যত গুনাহের কথা বলেছেন, গুনাহ হয়েছে, এই মুখের জবানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহ আপনার মুখে আর থাকবে না, নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যাবেন। এবং আপনার এই মনে জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, সমস্ত কল্পনা জল্পনার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার মনে মনে আর থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী দোয়া, পড়তে দেরি আর আপনার গুনাহগুলো ক্ষমা হইতে দেরি হবে না। মোট কথা, অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। এবং যে ফেরেশতারা লিখেছিল গুনাহগুলো, ফেরেশতাদের মেধা থেকেও, স্মৃতিশক্তি থেকেও মুছে দিবে, তাদের মনে থাকবে না। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে আপনাকে নিষ্পাপ করে দিবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে অভাব অনটনের জন্যে, যত পেরেশানি আছে এবং যত ঋণগ্রস্ত হয়ে আছেন, সমস্ত ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে একটি দোয়া পাঠ করলে। এবং চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। বরকতের দরজাটাই আপনাদের জন্য উন্মুক্ত করে দিবে, আল্লাহ খুলে দিবে। টাকা পয়সার আর অভাব হবে না। এই দোয়াটি যারাই পড়েছে, আমলটি যারাই করেছে, তারাই ধনী হয়েছে। তবে একটু ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রসুলের কাছে যারাই এসেছিল, নবীজি এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা শিখে তারা এত ধনী হয়েছে, যারাই পড়েছে তারাই ধনী হয়েছে। টাকা পয়সা রাখার জায়গা হয় না। আপনারাও অবশ্যই দোয়াটি আজকে সহিশুদ্ধভাবে পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করতেছেন কিন্তু মনের আশাটা পূরণই হচ্ছে না, আজকে শনিবারে আমার সঙ্গে মনের আশা পূরণ হওয়ার জন্যে দোয়াটি পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে চাইবেন। নবীজি বলেছেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে এই ছোট্ট দোয়াটির আমলটি করে। তাই আমি আপনাদেরকে বলবো, আজকে শনিবার, আপনার যদি ভাগ্যটা ভালো হয়, আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করে, আমলটি করুন। ভাগ্য খুলে যাবে, আপনার কপালটাই খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, তকদিরটাই আল্লাহ পরিবর্তন করে দুঃখ কষ্টগুলোকে দূর করে সুখ দিবে, শান্তি দিবে।
তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুন। তাওবাতুন নাসুহা কিভাবে করবেন সর্বপ্রথম শুনুন। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে মন থেকে বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহর জীবনে কখনো গুনাহ করব না, ভুল করব না, তুমি আমাকে একেবারে নিষ্পাপ করে দাও। মানে প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে একটা গুনাহ করব না। এভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, প্রথমে মুখে বলে। তারপরে দোয়াটি পড়লে আপনি একেবারে পবিত্র হয়ে যাবেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করে আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ুন। সর্বপ্রথম দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফটি 5 বার পড়ার পর সেই দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, 5 বার যদি দরুদ শরীফ নবীজির প্রতি আপনি পড়েন, 50টা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে দিবে। 50টা রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে এবং 50টি নেকি আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় লিখে দিবে। 50টি গুনাহকে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। একটা গুনাহ আপনার আমল নামার মধ্যে অবশিষ্ট থাকবে না। আজকের সবগুলো দোয়া পড়লে, দরুদ শরীফ পড়লেও দোয়া মাফ মানে কবুল হয় এবং গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার। এবং নবীজির রওজায় আপনার নামটা, আপনার বাবার নামটা এবং আপনার দরুদরা ফেরেশতা পৌঁছে দিবে। আল্লাহ রসুল আপনার নামটা শুনে খুশি হয়ে যাবে, তখন আপনার নামটা ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জন্যে। আল্লাহু আকবার। চলুন আমরা এক্ষুনি পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে পড়ুন। দরুদ শরীফটা সর্বপ্রথম 5 বার আমার সঙ্গে পড়ুন। এই দরুদ শরীফটা পড়বেন, তাহলে অতি দ্রুত রিজিক আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। তারপরে আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা والمسلمات। 3 নম্বরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল المؤمنات والمسلمين والمسلمات। 4 নম্বর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। اللهم صل على محمد
عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। দুরূদ শরীফ হয়েছে এখন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো ছোট্ট দোয়াটি 5 বার পড়ুন ইনশাআল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও, আর জীবনে গুনাহ করব না। তারপর আপনারা আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াটি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপরে বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। যত টাকাই আপনি ঋণগ্রস্ত হন না কেন, যত অভাব অনটনের মধ্যেই থাকুন না কেন, আমার সঙ্গে এই ছোট্ট দোয়াটি, নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে, রিজিক দেবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সার অভাব হবে না। আপনি আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা عمن سواك। আবার পড়ুন, اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। এখন মনের আশা পূরণ হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পড়ুন। তারপরে আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, নবীজি ওয়াদা করে বলেছেন। আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপরে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আমরা মুনাজাত করব, তার পূর্বে দুরূদ শরীফ পড়েন 5 বার, এই ছোট্ট দুরূদ শরীফটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন। যে দোয়া করবেন সে দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে মুনাজাত করুন, আমিন আমিন বলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله رب العالمين পবিত্র শনিবার দিন, ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা আজকে যখনই হাত উঠিয়েছ আমলটি করে, ও আল্লাহ আজকের শনিবারের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি ও আল্লাহ কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন শিশুর মতো নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ যা কিছু আমল করেছি ও আল্লাহ সব আমলগুলো কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে অভাব অনটনের মধ্যে আছে, অনেকে ঋণগ্রস্ত আছে, অনেকে ফ্যামিলির মধ্যে সমস্যার মধ্যে আছে। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন দূর করে ধনী বানিয়ে দাও। আল্লাহ ধন সম্পদ দাও, ঋণ পরিশোধ হওয়ার তৌফিক দান করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না গো আল্লাহ, ও আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও, নেক আশাগুলো পূরণ করো, মনের ব্যথাগুলো দূর করে দাও, প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনদের হাজবেন্ড নামাজ পড়ে না, 5 ওয়াক্ত ভালো ব্যবহার করে না, আয় আল্লাহ সমস্ত মহিলা মা বোনদের আয় আল্লাহ হাজবেন্ডদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ, সুখে শান্তিতে পরিবার সংসারের মধ্যে সময় কাটাতে পারে সেই তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও, যাদের ছেলে সন্তান হয় না ছেলে সন্তানের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ যার জীবনে যত দুঃখ কষ্ট আছে আল্লাহ সব দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আবার বলছি আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের জন্য রিজিকের দরজা খুলে দাও আল্লাহ, গরিব অসহায়দেরকে যাতে দান করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মসজিদ
মাদ্রাসা বানাতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা মনোযোগ সহকারে আজকের এই আমলটি করতে পেরেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেছে। আপনার ভাগ্য ভালো, আল্লাহ আপনাকে কবুল করুক। জীবনে একবার মক্কা মদিনায় অনেক মনের আশা আপনার পূরণ করুক, সব সময় আপনাকে সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, ধনী বানিয়ে দাও, মক্কা মদিনায় নাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।